আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো 37তম বিসিএসে গণিত সমাধান। এখানে আমার লেখা আছে 261টি আম 3 ভাইয়ের মধ্যে 3/1 5/1 9/1 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে। এখানে আমি আগে থেকেই সমাধান করে রেখেছি আপনাদের সময়ের স্বল্পতার জন্য, কারণ ভিডিও যদি ব্যাপক হয়ে যায় তাহলে ভিডিও দেখতে অনেক মানে অসহ্য লাগে। এজন্য আমি সময় স্বল্পতার জন্য আমি সমাধানটি আগে করে রেখেছি। তা চলুন শুরু করি। আমার এই গণিতটি করতে হবে, প্রথমে আমাকে এই অনুপাতগুলোকে সরল অনুপাতে ভাগ করে নিতে হবে। সরল অনুপাতে নিতে হবে, তো আমাকে কী করতে হবে, প্রথমে আমি এই অনুপাতগুলো উঠাবো 3/1 5/1 9/1। তারপর এগুলো আমি কি করেছি, এই 3, 5, 9 লসাগু করেছি। আপনারা নিশ্চয়ই লসাগুগুলো পারবেন। যদি লসাগু না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো 3, 5, 9 লসাগু হবে 45। আমি কি করব, যে লসাগু বের হয়েছে সেই লসাগু দিয়ে আমি এই অনুপাতগুলোকে গুণ করব। তো আমি লিখলাম এখানে 3/1 গুণ 45, তারপরে আবার লিখলাম 5/1 গুণ 45, তারপর আবার এটা উঠালাম 9/1 গুণ 45। তারপর নেক্সট লাইনে আমি কি করলাম, এটা কাটাকাটি করলাম, 3 নং 45, তারপর 5 দিয়ে 45-এ কাটলাম 5 নং 45, তারপর 9 দিয়ে 45-এ ভাগ করলাম 5 নং 45। এখন আমি কি করব, এগুলো গুণ করে এখানে বের করব 15 অক্ষে 15, 9 অক্ষে 9, 5 অক্ষে 5। এখন আমাকে এই অনুপাতগুলো যোগ করতে হবে। তো অনুপাতগুলো যোগ করতে হলে আমাকে এখানে উঠাতে হবে 15 যোগ 9 যোগ 5। এখন এই তিনটা যোগ করার পর আমার যোগফল হলো 29। আপনারা যোগ করে দেখতে পারেন, এখানে 29 হবে। তা আমার প্রশ্নে চেয়েছে যে প্রথম ভাই কতটি আম পাবে। তা আমি যদি সেই হিসাব করি তাহলে এটা হচ্ছে প্রথম ভাই, আর এটা হচ্ছে দ্বিতীয় ভাই, এটা হচ্ছে তৃতীয় ভাই। 3 ভাই ছিল ওরা। তো আমার প্রশ্নে চেয়েছে প্রথম ভাই 261টা আমের ভিতরে কতটি আম পাবে। সেটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, প্রথম ভাই পাবে লিখবো যে 261, কারণ এখানে আমার 261টির ভিতরে কয়টি আম পাবে সেটি জানতে চেয়েছি। তো আমি লিখবো 261 এর বলতে গুণ বোঝায়, 261 এর, তারপর এখানে প্রথম ভাই হচ্ছে 15, তারপরে যোগফল দেব 29, তারপর 29 এবং 261 এটা ভাগ করলে হবে 9। আপনারা কাটাকাটি করে দেখতে পারেন। তারপর লিখবো 9 আর 15 গুণ করলে হবে 135। তো আমার প্রথম ভাই পাবে 135টা আম। তো আমার ফলাফল হবে 135। আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।